এই দেশের যে আইন আছে এই আইনে রামিসার, আসিয়ার, তানিয়ার বিচার হবে না। এই দেশে যদি সত্যি ধর্ষণের বিচার করা লাগে, এই কোরআনে সূরা নূরের আয়াতের বিচার করা লাগবে। এই আয়াতটা সংসদে কার্যকর করে দেন, বাংলাদেশের যুবকদের ধর্ষণ তো দূরের কথা, স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। এর আগে ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না, সংসদে গলাবাজি করা না, কোন মঞ্চ বক্তব্য বিবৃতি দেওয়া না, মানববন্ধন করা না, এটা জীবনও বন্ধ হবে না যদি শরীয়তের আইন বাংলাদেশে কায়েম করা না যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, আমি একজন সংসদ সদস্য হিসাবে, তিনি আমাদের সংসদের নেতা, তার একজন সদস্য হিসাবে এটা যেহেতু রেকর্ড হচ্ছে তার কানে যাবে। রাজশাহীবাসীর পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি, আপনারও একটা মেয়ে আছে জাইমা রহমান, এই রামিসাকেও নিজের মেয়ের মতো মনে করেন তো। এই রামিসার জায়গায় যদি আপনার মেয়েটা হতো, বাংলাদেশ কি হয়ে যেত এতক্ষণ? বলেন না কেন, কি হয়েছে তো আপনি বলেন। দর্শক কোথায় থাকতো, নিয়ে এসে কি করে ফেলতেন, আমার মনে হয় তারা 14 টুকরো করে ফেলতেন। আপনি তো বাবা, আমিও তো, আমার 3টা মেয়ে আছে। রামিসার দিকে তাকালে আমার মেজ মেয়ে ফারিহার কথা মনে হচ্ছে। মানুষ এত নিচে নামে কি করে? আপনি কি কোন রুচিতে 5-6 বছরের মেয়েকে ধর্ষণ করলেন, আমার মেরে ফেলেছেন? এই মানুষ নামে জানোয়ার গুলোর বিচার শুধুমাত্র এই জেল দিয়ে, জরিমানা দিয়ে হবে না, এদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া লাগবে। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় সংসদে, এবার সত্যি এটা কায়েম হয়, কারা কারা আছেন এর পক্ষে দেখি, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কোনটা? বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন শরীফ নিয়ে আলোচনায় আছে, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন, 2টা দল ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনে কারিমে যারা আলোচনায় লিপ্ত তাদের সাথে শ্রোতা হিসাবে বসে আলোচনা শুনি। সুতরাং আজকে এখানে যেহেতু কোরআনের আলোচনা হবে, ময়দানটা এখন আর চাটিয়াল ময়দান নেই, এটা এখন জান্নাতের টুকরা বাগান হয়ে গেছে। জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা খিওয়ালা, আল্লাহ তাআলা বলেন আমার বানানো জান্নাতে যদি কেউ আসে সেখান থেকে সে বের হতে চাইবে না, আর আমি বের করে দেবও না। এটা এখন নবীজির ভাষায়, কোরআনের ভাষায় কিসের টুকরা এটা? আমরা জানি জান্নাতে কেউ ঢুকলে তাকে আর বের করে দেওয়া হবে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন। আজরাইল ফেরেশতা বলছে, আল্লাহ আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই, আপনি অনুমতি দেন। ঠিক আছে যাও। পরিচয় দিলেন, আমি ফেরেশতা জিবরাইল, আপনার সাথে বন্ধুত্ব করি। তিনি বললেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, কারণ বন্ধুর একটা প্রভাব বন্ধুর ওপরে পড়ে। আজ আমাদের এই সমাজে আমরা অনেকেই খারাপ হই, খারাপ মানুষের পাল্লায় পড়ি। তিনি বললেন, না, আমি এভাবে বন্ধুত্ব করতে পারি না, তবে আপনি ফেরেশতা জিবরাইল এসেছেন, আমি রাজি আছি। মাত্র একটা শর্ত মানা লাগবে। 1 নম্বরে মানুষ মারা গেলে কেমন কষ্ট পায়, ওই কষ্ট আমাকে দেখা। আমি শুনেছি মানুষ মরলে কষ্ট পায়। হযরত জিবরাইল বললেন, আজরাইল আলাইহিস সালাম, তিনি বললেন, হে আল্লাহ, এ কোন জায়গায় আসলাম? ভালো মনে করে এসে দেখিয়ে উল্টা উল্টা, একেবারে উল্টা। মরে দেখতে চায় যে মরণ কেন লাগে। আল্লাহ পাক বলেন, আর বান্দার আকাঙ্ক্ষা পূরণ করে যাও, মেরে ফেলো, আবার রো ঢুকিয়ে দাও।
তিনি মৃত হওয়ার পরে আবার জিন্দা বলেন। তাফসিরে ফি জিলালিল কোরআনে বেশি ইদ্রিস নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মরণ বেশ শখ করে মৃত্যুবরণ করলে কষ্ট পেয়েছিলেন। নবী ইদ্রিস জান গেছে জীবিত ছাগলকে চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন কষ্ট পায়, আমি শখের মৃত্যুতে ওরকম কষ্ট পেয়েছি। নড়াইলবাসী শখ করে একটা কাজ করলে তো আনন্দেই করা যায়, সেখানেও যদি এরকম কষ্টের বর্ণনা তিনি দিয়ে থাকে, আমরা যারা যেতে চাই না, আজরাইল জোর করে নিয়ে যেতে চাই, তাদের কি অবস্থা হবে বলেন তো? তিনি বললেন আমার দ্বিতীয় শর্ত, আমি জাহান্নাম দেখতে চান, জাহান্নামে প্রবেশ করাবেন, দুঃখ কষ্ট দেখে আবার ফের আমারে বের করে দেবেন। জান্নাত পরিদর্শন করালেন, দেখালেন, আবার বের করে দিলেন। আর আমাকে জান্নাতের প্রবেশ করান, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে প্রবেশ করিয়ে বলছে বা শোনেন, হযরত ইদ্রিস ওই সময় বলেছিলেন, ফেরেশতা তুমি মনে হয় জানো না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন জান্নাতে যদি কেউ আসতে পারে তাকে আমি কোনোদিন বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। আমি তো যে কোনো বুদ্ধিতে চলে এসেছি, আবার বের করে দিতে বলো কেন? তুমি যাও, আমি আর যাব না। ফেরেশতা বলে রব্বুল আলামিন এত খুব চালাক। বলে হ্যাঁ, আমি ইদ্রিসের কপালে এইটাই লিখে রেখেছিলাম। বলে সুবহানাল্লাহ। আমার এখানে শিখার বিষয়, জান্নাতে তিনি এখনো আছেন, তিনি আর আসেননি ফিরে। জান্নাতে গেলে বের হতে চাননি, আল্লাহও বের করে দেয়নি। আমাদের উচিত হবে অন্তত এই জান্নাতের বাগান বলে যদি বিশ্বাস করে থাকি, আমরা বের হয়ে যাব না, আর আল্লাহ বের করেও দেবে না। একবার যখন জান্নাতের বাগানে ঢুকতে পেরেছি, জান্নাতে আসল জায়গায় না যাওয়া পর্যন্ত আমাদের বিশ্রাম নেই। বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন কাদফান ফামুলাকি। ওহে পৃথিবীর মানুষেরা, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে কষ্টের পরে কষ্ট স্বীকার করা লাগবে, সহ্য করা লাগবে ইমানের ঘাত প্রতিঘাতগুলো। আজকের ময়দানে আমি কাটা কাটা যে কথা বলতে চাই, এটাই আমার শিক্ষা। একবার যখন যে কোনো কায়দায় কোরআনের ওসিলায় জান্নাতে চলে এসেছি, আল্লাহ যেন আর জাহান্নামে আমাদের না দেয়। জান্নাতে আল্লাহ নিজে একটা অনুষ্ঠান এরকম করবেন, জান্নাতীদের সম্মানার্থে নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কাউকে সে ময়দানে ঢুকতে দেওয়া হবে না। হযরতে দাউদ নবী আলাইহিস সালাম কোরআনে কারিমে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে। প্রশ্ন আসতে পারে, দাউদ নবী তো আমাদের জামানার না, উনি তো পেয়েছিলেন সাবর কিতাব, উনি কোরআন পড়বেন কি করে? মহান আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়, শুধু কোন বলেন, সঙ্গে সঙ্গে ফায়াকুন কথা হয়ে যায়। আমাদের জীবনে জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো দরকার, আল্লাহ যেন আস্তে আস্তে ওই কাজগুলো আমাদের স্বর্গই হলেও করিয়ে নেন। যেগুলো আমাদের জাহান্নামে যাওয়ার রাস্তা খুলে দেয়, আল্লাহ যেন দায়িত্ব নিয়ে ওই রাস্তাগুলো বন্ধ করে দেয়। নড়াইলবাসী আমি কি বোঝাতে চাচ্ছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাম অনুষ্ঠান উদ্বোধন করে দিবেন। যখনই বলবেন সূরা তাহা পড়েন, বলানি সঙ্গে সঙ্গে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান সবচেয়ে সুন্দর সূরা তিনি তেলাওয়াত করে শোনাবেন। জীবনে কত নাম শুনেছি, মোহাম্মদ, আহমদ, আব্দুল্লাহ, কোনদিন দেখি নাই। জান্নাতের ওই পরিবেশে নবীজির মুখে আমরা নিজেরা কোরআন শুনতে পারবো যদি জান্নাতি হতে পারি। সর্বশেষ প্রধান অতিথি যিনি সভাপতি,
আমাদের মালিক, আমাদের মনিব তার নিজের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতি মানুষদের শোনাপের খামসিন আলফা সানা মিম্মা তারদ্দুন, দুনিয়া এক দুই করে যেভাবে গণনা করো জান্নাতের ওই পরিবেশে আমাদের মালিকের মুখে এক একটা আয়াত শুনতে সময় লাগবে দুনিয়ার হিসাবে 50,000 বছর। জান্নাতের ওই ময়দানে আমাদের যেন আল্লাহ শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিন, বলেন আমি। যারা সুস্থ অবস্থায় ইবাদতের এই জায়গাটায়, এটা কিন্তু এখন ইবাদত চলছে, কি চলছে বলে মাদ্রাসা ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন কোরআনে কারীম শেখার জন্য যদি 1 ঘন্টা কেন ব্যয় করে 60 বছর নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। আর একটা হাদিসে এসেছে কোরআনের কোনো আয়াত নিয়ে কোনো শব্দ নিয়ে কেউ যদি গবেষণার নিয়তে শোনে আর চেষ্টা চালায় কি আল্লাহ বলতে চেয়েছে, ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব পায়। সুতরাং ইবাদত যেভাবে করা লাগে মন মানসিকতা সব এই দিকে ঘন্টাখানিক সময় দেওয়া লাগবে, রাখবেন তো। কোরআন কি করে উপস্থাপন করা লাগে মানুষের কাছে, নাইল বাসী খেয়াল করে শোনেন কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 1 নম্বরের উপর 2 নম্বর আয়াত, এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন হে নবী যে কিতাব আপনাকে দিয়েছি এটা সত্যি সুমা খাবেন। কথা বলেন, এটা এখন একটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন, কোরআন শুধু সুমা খাবেন, মাথার উপরে রাখবেন, এই জন্য পাঠিয়েছি। আয়াতে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন লিতুনজিরা বিহি, আপনাকে আমি কোরআন দিলাম এটা দিয়ে মানুষকে সতর্ক করবে। আর এই সতর্ক করার সময় যেন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ না করে। আপনি যদি নিজে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান, যেগুলো আল্লাহ বলতে বলেছে আমি বললাম শোনালাম এটা আসলে হবে, তো আপনি 100 ভাগ আগে বিশ্বাস করে সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব সব দূর করে নিয়ে আপনি তখন শুরু করবেন। এখানে হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি 2টা। 1 নম্বরে কোরআনে কারীম যখন উপস্থাপন করবেন, সামনে যারা আছে অনেক মানুষ আল্লাহর বক্তব্য শোনা পড়ে না বোঝার কারণে মন খারাপ করতে পারে। আমার কথা বোঝা যায়? কোরআনের তাফসীর করতে গেলে 1 নম্বরে আমার আল্লাহ যে শর্ত দিয়েছে, অনেক মানুষ আছে না বুঝে আন্দাজে মন খারাপ করতে পারে, আর বাংলাদেশে এটা বেশি। 2 নম্বরে কোরআনে কারীম থেকে যখন আপনি তাফসীর করবেন, এমন এমন বিষয় এলাকায় আছে যেগুলো আবহমান কাল থেকে মানুষেরা ইবাদত মনে করে পালন করে। কোরআন তাফসীর করলে ওই আবরণটা খুলে যাবে, ধোঁকাবাজি যদি হয় ধরা পড়বে। কারণ কোরআনের আর এক নাম হচ্ছে ফুরকান, এটা পার্থক্যকারী কিতাব। নবী আপনি তখন দেখতে পাবেন ওই এলাকায় যে মানুষগুলো আপনাকে নিয়ে এসেছিল তারাই আপনার হাবিয়া দফা নজর নিয়াজ বন্ধ করে তাড়াও দিতে পারে। কয়টা পেলাম আমরা? বলেন। কোরআনের বক্তব্য শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ আমরা দেশে পেয়েছি। এরপরও কথা বলেন কা ভাই, আওয়াজ বন্ধ করে মাইকটা আমার মন মতো হয়নি। হলরাতে রূপসা থানা এক মাহফিলে ওই 20 সালের দিকে যে মাহফিলের সভাপতি আমাকে বলছো হুজুর এখানে বিভিন্ন দলের লোকজন আছে, আপনি এক কাজ করেন, পারিবারিক জীবনে অশান্তি চলছে অনেকের,
স্বামী স্ত্রীর ভেতরে মিল মহব্বত কি করে হয় এটা বলেন। ঠিক আছে, সূরা নিসা 34 আর 35 এই দুইটা আয়াতে স্বামী স্ত্রীর বিষয়ে ব্যাপক আলোচনা আছে। এই দুইটা আয়াতের তাফসীর করলাম। এখন ওনার যে ওই দিনের বেলা স্ত্রীর সাথে গন্ডগোল হয়েছিল ছাতা আমি জানতাম না। খাবার খেতে নিয়ে গেছে ওনার বাড়ি, কথা বলছে না, খাবার তুলে দেওয়া তো দূরের কথা, মন খারাপ করে আস কি কথা বলে না কাউ। আরে আপনাকে উনি আমার বলতো, হুজুর আপনি আর যা যা বললেন আজকে আমার সব হয়েছে, আমার স্ত্রীর সাথে যে গন্ডগোল হয়েছে আপনারে বলে দিল কে? কে বলবো না? না আপনাকে কেউ বলে দিয়েছে আগে থেকে, এটা আপনি জানলেন কি করে যে এই কারণে গন্ডগোল হয়? আমারে কেউ বলেছে না? বলেছে একবার কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে এই কারণে গন্ডগোল হয়। সুতরাং এখানে যদি এরকম ধরনের কেউ থাকে যে যা বলছে তো সব আমার বিপক্ষে যাচ্ছে, তা আমি কি আপনার জন্য আয়াত বানাবো? এই কথা বলে এই জন্য কোরআনের বক্তব্য শুনে আপনার মন খারাপ হলে আপনি পাল্টাবেন না, আপনি কোরআন সংশোধন করবে না, নিজেকে পাল্টার আগে ২ নম্বরে কোরআনে কারিমের বক্তব্য যখন দেওয়া হবে অনেক নিয়ম নীতির সাথে কোরআনে কারিমের নিয়ম মিলবে না। এতদিন যারা অনেক নিয়মকে ইসলাম মনে করে পালন করছিল তারা দেখবে কই এগুলো তো আমার বাবার কথার সাথে, আমার দাদার কথার সাথে, আমার কি কথার সাথে মিলছে না। দেখবেন হে নবী ওই মানুষগুলো শুধু মন খারাপ করবে না, আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। এই যে আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে, এইটা তো আমি বানালাম না, মানে কোথায় আসবে? সূরা নিসা ৫ নম্বর পারার ৭ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াতের শেষের দিকে আছে রাআইতাল মুনাফিকিনা ওয়া ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন, হে নবী রাআইতাল মুনাফিকিনা, যাদের অন্তরের ভেতরে গুণ আছে, যাদের অন্তর কলুষিত, অসুস্থ, রোগী যারা, এ মানুষগুলো কোরআনের তাফসীর পড়লেই দেখবেন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ছে। এবার ওঠেন তো দেখি, আমি জানি এখন আর অন্ধ না। ঠিক আছে, দরুদ আর সালাম পড়ছি কোরআনে কারিমের এই ধরনটা আমি সামনে রেখে কথা বলবো ইনশাল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? কয়েক সেকেন্ডের ভেতরে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছি। পৃথিবীতে যত ইবাদত আমরা করি, ইবাদত ভেঙে যাওয়ার কিছু কারণ আছে। কথা বলে না কেন? এই যে ওযু করলেন, ওযু ভেঙে যায় 7টা কারণে। কেউ যদি নামাজ পড়তে দাঁড়ায় 19টা কারণে মানুষের নামাজ ভেঙে যায়। কয়টা? মানুষের কাজ বা আমল এইটা ভেঙে যায় 2টা কারণে। জান্নাতে যাওয়ার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে ঈমান। কোরআন আর হাদিস পড়ে আমি বেশি ঈমানও ভেঙে যায় 10টা কারণে। আর নারায়ণ মাসি এখানে যত মানুষ হয়েছে ধরে ধরে জিজ্ঞাসা করা হয় ওযু ভাঙার কারণ কয়টা বলেন তো? হয়তো অনেকে যারা নামাজ কালাম পড়ে পারবে। যদি মনে হয় নামাজ ভাঙার কারণ কয়টা, নামাজ যারা পড়ে তারা বলতে পারবে। এমন অনেক পাকা মুসলমান মাওলানা আলেম পর্যন্ত আছে এখানে। ঈমান ভাঙার যে 10টা কারণ অনেকেই জানে না। আরে ভাই, ওযু তো পড়ে, নামাজ তো পড়ে, আমল তো পড়ে, আগে তো ঈমান লাগবে। ঈমানই যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তা আপনি বাকি আমল করে করবেন কি? প্রথমে যদি কেউ 1 না দিয়ে 1000 সৈন্য দেয়, ও সৈন্যের দাম আছে, আগে 1 দেওয়ার আনবে। আমার ইমানটা আছে কিনা, ইমান আবার ভেঙে গেল না তো, ইমান আবার নষ্ট হয়ে গেল না তো। আমাদের তো ওই লাইনে চিন্তা নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মাঝে মাঝে হুযায়ফা ইবনে ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই
নবীজি ইন্তেকার আগে মদিনাতে কারা কারা মুনাফিক আছে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে, দেখো তো ওই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। অনড়াইল মাসে মাথায় মগজ আছে, খাটান, বুদ্ধি খাটান, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত একজন মানুষ। নবীজি জিন্দা অবস্থায় সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন যে তুমি জান্নাতি। আকাশের তারকা যা গণনা করতে পারেন, যদি পারবেন একদিন হয়তো শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর জীবনের শেষ দিন পর্যন্ত এমন এমন কিছু কাজে আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ তার নেকি গণনা করে শেষ করতে পারবে না। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি না, এই কথার ওজন কত টের পাচ্ছেন? আকাশের তারকার চাইতে যার জীবনে নেকির কাজ বেশি। আনা খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদিলা কানা ওমর, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। যদি নবী রাসূল আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। তার মানে নবী হতে যা যা লাগে সব আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, শুধু নবুয়ত আর আসবে না, এই জন্য তিনি নবী হতে পারেননি। এই পর্যায়ের মানুষ যদি মাঝে মাঝে হুযায়ফাকে ডাক দিয়ে বলতে পারে মুনাফিকের লিস্টে আছে কিনা দেখেন তো। হযরত হুযায়ফা কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আপনার নামে লিস্টে থাকবে মুনাফিকের লিস্টে? মানে হযরত ওমর ওই দিন হাওমাও করে কেঁদেছিলেন, ডাক দিয়ে বলেছে হুযায়ফা, পৃথিবীতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। সকালে আমার ঈমান আছে, বিকালে হয়তো আমি বেঈমান হয়ে যেতে পারি। আমার ভেতরে জার থাকতে পারে মুনাফিকের, নেফাকের। এখনো যদি আমি জানি যে আমার নাম তো অন্তত লিস্টে আছে, এখনো তাওবা করার সময় আছে, আমি পাল্টিয়ে যাবো। ধরে পড়ে সুবহানাল্লাহ। এখন ঈমান আছে না গেছে এটা জানার জন্য 10টা জিনিস আপনাকে জানা খুব জরুরি। নামাজে অজু ভাঙার কারণ যেভাবে মুখস্থ করেছেন, নামাজের 13টা ফরজ যেভাবে আয়ত্ত করেছে, ঈমান কি করে ভেঙে যায় এ 10টা কারণ তার চাইতে বেশি মুখস্থ করা দরকার। আমি কোরআন আর হাদিস পড়ে 10টা ভেতরে 4 নাম্বারটা শুধু একটা ইঙ্গিত দে। 4 নাম্বার কারণ যদি কারো ভেতরে থাকে, ওর ঈমান আর নেই, ও বেঈমান। নাকি বলা যাবে না? সবাইকে সতর্ক করছে বয়ান দিয়ে, কারণ বয়ান নিয়ে বসেছি এই জন্য বলছি। 4 নাম্বার কারণ ঈমান ভাঙ্গার, কেউ যদি বিশ্বনবী বাদ দিয়ে পৃথিবীর অন্য কাউকে আদর্শ মনে করে চলে, পরিমাণ ভেঙে গেছে। নেই। এবার নিজের বুকে হাত দিয়ে বলেন তো, এটা কি আপনি আছেন? না। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই পৃথিবীতে মাত্র একজন। আপনি হিসাব করেছেন কতটা কত ওজনওয়ালা? আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কাউকে আল্লাহ ইয়াসিন বলে ডাক দেননি। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আল্লাহ নিজে তার পবিত্র জবান দিয়ে বিশ্ব নবীকে বলেছেন হে নেতা। এই জন্য তো নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে নিলে তার ঈমান আর থাকে না, ভেঙে যায়। সতর্ক করার দায়িত্ব ছিল, করলাম। এখন আপনার বিবেকে কি বলে আপনি করেন। কোরআনে কারীমের সূরা আসর দিয়েছেন, আপনি লর্ড নিতে পারবেন। বুঝে শুনে আন্দাজ করে আঁটি গিলা দরকার ছিল। এটা মাস চলছে, শাবান মাস, আজকে 6 তারিখ না? দেখতে দেখতে আর 8 দিন পরে যে রাত শুরু হবে সবে বরাত নামে আমরা যেটা জানি এই উপমহাদেশে, সবে বরাত নিয়ে যে দ্রব্যজাল তৈরি হয়ে আছে গ্রামগঞ্জ থেকে আর সব জায়গায়, এটা নিয়ে একটু সমস্যা আছে। কোরআনে কারীম দিয়ে আমি একটু নিরসন করবো, আর হাদিস দিয়ে আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমি সূরা দোহারে 5টা আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার জন্যে। দোখান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁয়া। কি বললাম? বলে
ধোয়া বা ধোমা, এই দোকান থেকেই তাদখিন এর বাংলা অর্থ হচ্ছে বিড়ি বা ধূমপান করা। ধূমপানে কি হয়? ধোঁয়া বের হয় না? এটা অনেকে আজ মাকরু বলে চালিয়ে দেয় যে তেমন কিছু না, একটু মাকরু না। কোনো কিছু আপনি আন্দাজে হারাম বলে ফতোয়া দেবেন না। কোনো কিছু যদি কেউ হারাম বলে ফতোয়া দিতে হয় তার পক্ষে 3টা দলিল লাগবে। কয়টা? এক কথা বলা লাগবে। আগে দেখতে হবে জিনিসটা নাপাক কিনা। 2 নম্বরে দেখতে হবে জিনিস কোনো অশ্লীলতা ছড়ায় কিনা। কথা বুঝতেছে? কারণ কোন নাপাক জিনিস আমার আল্লাহ কবুল করেন না, দেখতেও পারেন না। জান্নাতের যে গাছটা ছিল গন্ধম, এটা নাপাক গাছ। আল্লাহ পাক সেখানে পর্যন্ত যেতে নিষেধ করেছিলেন আর ঘোষণা দিয়েছিলেন যদি যাও জামিন হয়ে যাবা। তাফসীরের ভাষায় আমি পড়েছি, হযরতে হাওয়া আলাইহিস সালাম আদম নবীকে নিয়ে ওই গাছের কাছে যখন গিয়ে বলেছে আপনি পাতাটা ছেড়েন, আদম নবী বলেছেন আল্লাহর নিষেধ তো আমি পারলাম না, দাঁড়িয়েছিলেন। হযরতে হাওয়া কিন্তু জোর করে তখন পাতা ছিঁড়েছিলেন। এই যে ফোটা ফোটা রস পড়েছিল ওই দিন, ওই নিষিদ্ধ নাপাক ওই গন্ধম গাছ বরদোয়া দিয়েছিল মেয়ে জাতির উপরে যে আমার যে শরীর থেকে রক্ত ঝরিয়েছে তার শরীর থেকে আল্লাহ প্রাপ্ত বয়স্ক রক্ত ঝরা। এইভাবে প্রতি মাসে 3 দিন 7 দিন 10 দিন করে ওদের শরীর থেকে আল্লাহ এই গাছের বরগোয়ায় কিয়ামত পর্যন্ত রক্ত ঝরাবে। একটা নাপাক জিনিস, কথাটা একটু বোঝার চেষ্টা করে। হারাম কোনো কিছু দেখলেই বলা যাবে। কয়টা শর্ত লাগে? 1 নম্বরে জিনিসটা হওয়া লাগবে নাপাক। 2 নম্বরে ওটা অশ্লীলতা ছড়ায় কিনা এইটা দেখতে হবে। কারণ শয়তানের যত মিশন আছে দুনিয়ায় 1 নাম্বার মিশন মানুষের লজ্জা স্থানও দেখতে ভালোবাসে। ধরে বলে নাউজুবিল্লাহ। শয়তানের এই রোগ এখন অনেকের ভেতরে হওয়ার করে। আমার ভাইরা, 3 নম্বরে আমি ব্যাখ্যার দিকে গেলে সময় চলে যাচ্ছে, এজন্য থিওরি গুলো বলে যাচ্ছে। 3 নম্বরে ওটা ক্ষতিকারক কিনা দেখা লাগবে। তাহলে যে কোনো বিষয় হারাম বলতে হলে শর্ত লাগে কয়টা? আরো জোরে মনে কয়টা? ধূমপান এটা অশ্লীলতা ছড়ায় না, এটা নাপাকও না, কিন্তু 3 নম্বর একটা শর্ত পাওয়া যাচ্ছে, এটা ক্ষতিকারক। বিজ্ঞান আজ প্রমাণও করে দেখিয়েছে মানুষের দেহের জন্য, পরিবেশের জন্য এটা ক্ষতিকারক। এই জন্যেই আলে প্রায় মত এটা হারাম। আমার ভাইরা, দোকান থেকে তাদখিন ধূমপানের বাংলা। ধূম মানে ধোয়া, পান মানে খাওয়া, পান করা। যারা ধোয়া খায় জাহান্নামীদের যত খাবার আছে তার অন্যতম খাবার খাওয়াবে আল্লাহ ধোয়া। বলেন নাউজুবিল্লাহ। সেই সূরা থেকে আমরা পড়েছি মাত্র 5টা আয়াত। আয়াত আছে 59টা। 44 নম্বর সূরা কোরআনে কারিমের এটা। 3টা রুকু আছে। প্রথম রুকুয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন হামিম আল কিতাবিল মুবিন। ভালো করে শুনবেন, আমরা প্রবেশ করে ফেলেছি কোরআনে। আল্লাহ পাক বলেন হামিম, এটা আমার বন্ধুর নাম হতে পারে, বাইরের অর্থ আর কেউ জানে না। কোরআনের এরকম 29টা শব্দ আছে যেটার অর্থ শুধুমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলতে পারে হামিম একটা। 2 নম্বরে আল্লাহ কসম দিচ্ছেন ওয়া দিয়ে, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। কোরআন স্পষ্ট না অস্পষ্ট? বলেন বলেন। যারা বললেন আমার স্পষ্ট, এটা আপনার কাছে আমার কাছে না, কারণ কোরআন আমাদের কাছে অস্পষ্ট। এখনই যদি খুলে বলা হয় যে আয়াতগুলোকে পড়লাম, একটু বলেন তো মাতৃভাষায়, আপনার পারবেন না। তা আপনার কাছে স্পষ্ট বলে কি করে? অথচ নরসিংদীর গিরিশচন্দ্র সেন বেটা হিন্দু মানুষ,
আমাদের চাইতে ও কোরআন শরীফ তার আয়ত্ত বেশি ছিল। সে শুধু বাঙ্গরবাদ করে নাই, তাফসির পর্যন্ত লিখেছে। এখানে কোনো আলেম যদি থাকে জিজ্ঞাসা করেন, তাফসির করতে হলে এক একটা শব্দের একাধিক অর্থ জানা লাগে, না তো আপনি ওই পারক করে ফেলবেন। কোরআনে যে কোনো শব্দের কমপক্ষে 33টার উপরে আপনার অর্থ আয়ত্ত থাকা লাগবে। সেখানে যেটা সেট হয় ওইটা ওই জায়গায় লাগানো লাগবে। যেমন দরবা মানে মারা, আঘাত করা। অন্য কোনো জায়গায় আল্লাহ দরবা দিয়ে মারা না, সফর করা, এটা বুঝিয়েছে। এমন কিছু জায়গা আছে যেখানে দরবা মানে আঘাত করা, মারা, উদাহরণ দেওয়া, সফর করা। একটা একটা করে অনেকগুলো অর্থ আছে, যেটা যে জায়গায় খাটবে আপনাকে ওই জায়গাটা দেওয়া লাগবে। গিরিশচন্দ্র সেন যদি বলে যে আমার কাছে কোরআন স্পষ্ট, তাহলে মেনে নেওয়া যায়। 96 মুসলমানের দেশে 100 জনের 96 জনই কোরআন সম্পর্কে অজ্ঞ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ কসম দিয়েছেন স্পষ্ট কিতাবের, আমাদের কাছে এটা স্পষ্ট হওয়া লাগবে। কোরআনের কাছে যারাই আসে তাদের ইমানে এমন আল্লাহ বাড়িয়ে দেয়, ওরা আর গোপনে কোনো কিছু করতে চায় না, করেও না, ওরা ওপেন হয়ে দেয়। হযরতে ওমর যেদিন মুসলমান হয়েছিলেন, ডাক দিয়ে বলেছেন, হে নবী, এটা সত্য না মিথ্যা তাই বলে আগে। নবীজি বললেন, এটা সত্য কোরআন। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে প্রচার করা দরকার নেই, আপনি আমার একটু অনুমতি দেন, আমি এতবারে কোরআনটা নিয়ে মিছিল করে আসি কাবার চক্করে। কোরআনের কাছে যারা আসে এরা গোপনে থাকে না, ওপেন হতে চায়। আর আমরা এমন মুসলমান এই পৃথিবীতে এখন তৈরি হচ্ছে, বলে হুজুর দিনকাল ভালো মা, দোয়া করেন, গোপনে আসি। আপনি আর কতদিন গোপনে থাকবেন? প্রধান অতিথি যে আয়াতটা পড়েছিলেন, হয়তো আয়াতটা ভালোভাবে পড়তে পারেননি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি মানুষকে জমিনের খলিফা করে পাঠাতে চাই। কোন জায়গার? বলেন বলেন। মানুষ খেলাফতি দেবে, খেলাফতি করবে, পরিচালক হবে, প্রতিনিধি দায়িত্ব পালন করবে জমিনে। আজ আমরা আল্লাহর ঘোষণা মতো মুসলমানেরা জমিতে নেই, এই জন্য তামাম দুনিয়া চষে বেড়াচ্ছে সব জালিমরা। ওরা ফাঁকা পেয়েছে জমিন, এই জন্য আমাদেরকে তৈরি হওয়া লাগবে ওইভাবে। পরা যেটা দিয়ে ইসলাম ধ্বংস করার বিরুদ্ধে কাজে লাগাবে, ওইটা উল্টিয়া ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা এখন সব চাইতে বড় জিহাদ পৃথিবীতে। আল্লাহ স্পষ্ট কিতাবের কসম দিলেন। কি বলতে চান তিনি? এটা দিয়ে অনেকে তাফসীর কারক যারা আছে ইঙ্গিত দিয়েছে, নিষ্পে শাবান 15 যে তারিখ 14 দিবাগত রাত্রে এই শাবান মাসের এই তারিখটার দিকে ওই আয়াত দিয়ে ইঙ্গিত দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, অবশ্যই আমি আল্লাহ আমার এই কিতাবকে, কোরআনকে নাজিল করেছি বরকতময় এক রাতে। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ নিজে সতর্ককারী। খেয়াল করো, ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সতর্ককারী। সতর্ক করছে সরাসরিতে। কত বিষয়ের সতর্কতা আছে, প্রায় 73টা আছে এই সূরার ভেতরে। এতগুলো সতর্ক বাণী তার অন্যতম আমি পেয়েছি। এই পৃথিবীতে নিজে যদি কোনো খারাপ কাজ করে, খারাপ কাজের সূচনা করে, আর ওই কাজ যদি নিরপরাধ কোনো মানুষের উপরে চাপিয়ে দেয়, যতদিন পর্যন্ত এই মানুষটা না মরবে ততদিন পর্যন্ত এই অন্যায়টা তার না করি আল্লাহ মারবে না। এটা মন্তব্যের বিষয় ছিল, তাফসীরে পেয়েছিলাম। আজ যেটা বাংলার ঘরে ঘরে অহরহ চলতে, আন্দাজে মন্তব্য করা, আন্দাজে এক দোষ দিয়ে দেওয়া। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামার একটা কথা আমি কিতাবে পড়েছি। তার জামানা এক জায়গায় একটা মহিলা মহিলা মারা যায়, পাশের বাড়ি থেকে একজন এসে তার লাশটা ধুইয়ে কমপ্লিট করে দেবে।
হঠাৎ শরীরের কাপড় জোপড় খোলার পরে পায়খানা প্রসাব পরিষ্কার করিয়েছে, পেটে চাপ দিয়ে দেখো গ্লানের উপরে হাত দিয়েছে, দেখে আর হাত ওঠে না, লেগে গেছে। এলাকার ইমাম সাহেবকে জানিয়েছে হাত কি করা যায়। উনি বললেন এক কাজ করেন, মহিলা তো মারা গেছে, যেখানে হাত লেগেছে ওই জায়গায় চামড়া কেটে বাদ দিয়ে দেন। ওই মহিলার স্বামী বাদ সেজেছে, না এটা হবে না। আমার স্ত্রী নেককার ছিল, আমার স্ত্রী আমার দৃষ্টিতে ভালো মানুষ ছিল, আজকে মারা যাওয়ার পরে তার এই জায়গাটা কেটে বাদ দেবে, আবার এটা বলতে দেব না। আর একটু বড় ইমাম যিনি আছেন তিনি ফতোয়া দিলেন না, এভাবে করার দরকার নেই, মরা মানুষ কাটা ঠিক হবে না, এই জীবিত মানুষের হাতটা কেটে বাদ দিয়ে দেন। এখন এর বউ এর সন্তান যারা, স্বামী যারা বলছেন না এটা আমরা মানি না, আমরা এসেছিলাম উপকার করার জন্যে, আর উপকার করতে এসে হাতটা আটকিয়েছে, এখন আমার জিন্দা বোর হাত কেটে ফেলবেন, আমি মানি না। আমার স্ত্রীর উপরে আনুয়া আপনার কত খুশি, তোরে বলে সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলালাম এই কারণে, মা বোন যারা এসেছেন 2 মিনিটের ভেতরে গুরুত্বপূর্ণ একটা তথ্য বলছি। যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে মনে করেন যে আমি তো জান্নাতে যাচ্ছি না, 4টা গুণ যতক্ষণ পর্যন্ত মেয়েরা অর্জন করতে না পারবে ওই মহিলা জান্নাতে যেতে পারবে না। 1 নম্বরে, স্বামী যখন যে কাজ থেকে বাইরে থেকে আসবে, সংসারের যত কাজ আছে সব মাইনাস করে স্বামীরে খুশি করা লাগবে, সবাই দেওয়া লাগবে। ছোট্ট রেসপন্স, এই যে অনুভূতি, আবেগটা আজ অনেক মহিলার কাছে পাওয়া যায় না, এই জন্য হাজারো পুরুষ মানুষ আজ পরকীয়া প্রেমে লিপ্ত হচ্ছে। এর আগে আমার এগুলো চলছে। ডাক দিয়ে বলে না, আমার স্ত্রীর ওপর আমি খুশি। আমার 2টা পয়েন্ট ছিল, বাবিজি বলেন 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করবে ওটা যদি জায়েজ হয়, স্ত্রীর জীবন চলে গেলেও এটা পছন্দ করা লাগবে। আমি নিজে সহ যত স্বামী এখানে বসে আছে, প্রতিটি স্বামী এইটা অন্তত পছন্দ করে, চাই যে আমার বিবাহের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এটা চাই না। অথচ আজ হাজারো পরিবারে 100টা 90টা মহিলা এটা চায় না। বিয়ের পরে বলে আলাদা হওয়া লাগবে, এবারটা বলে যাবে না, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত দিতে পারবেন না। 3 নম্বরে, স্বামীর সম্পদ, স্বামীর সন্তানকে ইসলামের কাজে ব্যয় করার জন্য উদ্বুদ্ধ করা লাগবে। 4 নম্বরে, বিশ্বনবী জানিয়েছেন নিজের সতীত্বকে স্বামী ছাড়া অন্য কারো জন্য পাবেন করা যাবে না। স্বামী যদি পছন্দ করে না এর সাথে কথা বলা, আপনার স্বামী মন থেকে মেনে নেয় না যে ওই লোকটা আপনার কাছে কথা বলুক বা আসুক, স্বামীর জন্মে হলে ওই লোকটাকে জীবনের মতো ত্যাগ করা দরকার, যদি 14 জন না হয়। একজন মহিলার 14 জন মানুষের সাথে দেখা করা যায় আছে, কয়জন? 14 সূরা নিসার 21-22 নম্বর আয়াতে আছে, বাংলা পড়ি নিন। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম এই মেয়েটার স্বামী খুশি ছিল, কাঁদতে দেবে না। ও দেশের প্রধান বিচারপতি ছিলেন ওই সময়, হযরত ইমাম মালিক। তার কাছে গিয়ে বললেন, আপনি আমাদের ফিসাইয়ের সিদ্ধান্ত দেন, আমরা মুসিবতে আছে, মেয়েটাকে নিয়ে লাশও কবরে দিতে পারি না, এই জীবিত মেয়েটার হাত গেছে আটকিয়ে, এরে আমরা হাতও ছাড়াতে পারি না, কি করি বলে? 2টা রায় এসেছিল, তাদের রায় তাদের স্বামীরা সন্তান মানে না। ইমাম মালিক বললেন, ঠিক আছে আমি রায় দেব, মেয়েটাকে পর্দার আড়ালে দাঁড়াও। গোড়া থেকে শেষ পর্যন্ত বললেন কি কি হয়েছে আর কি কি করেছো তাই বলো। মেয়েটা যা যা করেছে সবগুলো বলে দিয়েছে। ইমাম মালিক বলে না, মেলে না, অবশ্যই এর ভেতরে আরো কিছু কারণ আছে, উনি বলো, নয়তো তোমার এই আযাবটা পাওয়ার কথা না। মেয়েটা বলছে, কয় আমার তো আর কিছু মনে পড়ছে না সেরকম।
তবে একটা কথা আমার মনে হচ্ছে, আমি যখন তার কাপড় সরিয়ে রানের উপরে হাত দিতে গেলাম, ওই সময় আমার মনের ভেতরে এর প্রতি একটা খারাপ ধারণা জপ হয়েছিল। এর বাইরের সামনে একটা পুরুষ মানুষকে আমি চলাফেরা করতে দেখছিলাম, আমি ওই সময়ের কথা মনে করে এই খারাপ দৃষ্টিটা, খারাপ নজরটা, খারাপ মন মানসিকতা তার উপরে নিক্ষেপ করেছি। ইমাম মালিক বলে, আল্লাহর বান্দি, আমার হাতে রাখা আছে নবীজির হাদিস, মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যার হাতের দ্বারা, মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়। কারা? বলেন শব্দের দিকে খেয়াল করেন তো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি নামাজ পড়তে পারেন 5 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত মিলে তাহাজ্জুদ না। আপনি রোজা রাখতে পারেন 12 মাস, জিকির আজকার নফল ইবাদত যা আছে একেবারে অক্ষর অক্ষর আপনি পালন করেন। কিন্তু মানুষের প্রতি আপনার হাতের দ্বারা, মুখের দ্বারা যদি মানুষ নিরাপদে না থাকে, শান্তিতে না থাকে, আপনি মুসলমান না। এই হাদিসটা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছে, বিশেষ করে 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, এনারা যদি হাদিসটা 100 বার মেনে চলতো, এ দেশটা আবার জান্নাতে যেত। ওপরে যারা যারা আছে, নিচের মানুষগুলোকে ওর কাছে মানুষই মনে হয় না, মনে হয় এগুলো সব খাদেম আমার। আমি নাম ধরতে পারলাম না, দুঃখিত। বাস্তবতা এটা তাকান, যে যত উপরে আছে তার নিচের মানুষদেরকে কিন্তু সে এইভাবেই দেখে। ইমাম মালিক মেয়েটাকে ডাক দিয়ে বললেন, দেখো আমি বুঝতে পারছি কেন তোমার হাত আটকিয়েছে। আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় কাজগুলো করে, নিজে পাপ করে, আর পাপটা যখন প্রকাশ হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষ তার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। আমার তো একটা পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশের সাথে 100 ভাগ মিলে গেছে। নিজে অন্যায় কাজের আঞ্জাম দেয়, নিজে অপরাধমূলক কাজগুলো করে, কাজটা যখন হয়ে যায় আমার একটা মানুষের উপরে 10টা চাপিয়ে দেয়, যে লোকটা সম্পর্কে কিছু জানি না। আল্লাহ এই পাপের শাস্তির জন্য বলেছেন, ফাকাদ দিহাতামালা বহুদানা ওয়া ইসমান মুবিনা। তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তোর বলে নাউজুবিল্লাহ। এটা মানুষের ওপরে ধারণা করা কুধারণা, এটাতে খারাপ কাজ। কোন কারণে কুধারণাটা করতে গেলে এই জন্য আল্লাহ শাস্তিটা পাঠিয়েছে। এখনো কিছু আছে, যদি জবাব দিতে না পারো তোমাকে সহ জিন্দা অবস্থায় এই মেয়েটাকে মাটি দিয়ে দেব। মহিলা কান্না আরম্ভ করেছে, ইমাম মালিক আমারে মাফ করেন, আমি বুঝতে পারি না, আমি তওবা করছি। ইমাম মালিক কলিমা পড়ার পড়ার পরে আর এখন তওবা হবে না। ইসলামী শরীয়তের যে সমস্ত অপরাধমূলক কাজগুলো আছে, কেউ যদি ওগুলো করে ফেলে, ওটা করার পরে যদি ওই শাস্তি যেটা কোরআনে দেওয়া আছে ওই শাস্তি দুনিয়ায় কার্যকর হয়ে যায়, তাহলে ওই বিচার আল্লাহর কিয়ামতে বগল করে না। তুমি যাতে অপরাধ করে ফেলেছ, শাস্তি এখন আমি বিধান যেটা জানি সূরা নূরের 4 নম্বর আয়াত দ্বারা, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজিদিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুহসিনা, নেককার, নিরপরাধ, সৎ চরিত্রবান এরকম মহিলার উপরে আন্দাজে কোনো দোষ দেয়, সেনা তহমত লাগায়, যতক্ষণ পর্যন্ত 4 জন সাক্ষী জোগাড় করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই মহিলাকে 2টা শাস্তির আওতায় আনা লাগবে।
এক নম্বরে 80টা বেতাঘাত পড়া লাগবে, 2 নম্বরে জীবনও তার কোনোদিন আর সাক্ষী গ্রহণ করা হবে না। আপনি হয়তো টের পাচ্ছেন না কত বড় শাস্তি এটা। 1 নম্বরে 80টা বেতাঘাত করা লাগবে যদি নিরপরাধ কোনো মেয়ে লোকের ওপরে জেনার তহমত কেউ দেয়, কিন্তু 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে। আজ বাংলার জমিনে আয়াতটা যদি সংসদে পাশ হয়ে থাকতো, জেলখানায় কত মানুষ যে অপরাধে আন্দাজে অপরাধী হয়ে জেল খাটছে, একজন এরকম অপরাধে জেল খাটা লাগতো না। রাগারাগি এর সাথে একটা মেয়ে লোককে ভাড়া করে দিয়ে তার সাথে একটা জোশ চাপিয়ে দিল তার চরিত্রের উপরে। 3 বছর আমি জেলে থেকে এটা বেশি পেয়েছি, আন্দাজে মিথ্যা ধর্ষণ মামলা আর এই ইজ্জত নষ্ট করার মামলা দিয়ে জেল কাটাচ্ছে। অথচ এই বিষয়ে পুরুষও কিছু জানে না, ও মহিলা কিছু জানে না। এ জায়গায় যেহেতু দুর্বল, এদের বাস্তবতা এইটাই করছে আজ হাজারো মানুষ। 1 নম্বরে শাস্তি হবে এরকম যদি প্রমাণ হয় যে আন্দাজে কারো উপরে দোষ চাপিয়ে দিয়েছেন নিরপরাধ মানুষ, অথচ লোকটা কিছু জানতো না ও বিষয়ে, তাহলে আপনার শাস্তি দুনিয়ায় 80টা বেদ মারা লাগবে চামড়া চাপুর দিয়ে। 2 নম্বরে জীবনে যতদিন বেঁচে আছেন আপনার সাক্ষী আর নেওয়া হবে না। মেয়েটা বলে আপনি আবার শুরু করেন কাজ, এই তো বুড়িয়ে গেলে ওই সময় খালো করতো। এরা আবার তোমার কমিয়ে দিচ্ছে চাও না, আমি জানছি। ও মনে করছে মাইকটা আশপাশে কেউ নেবে না, কেউ নেবে না, এ মাইক তো নেবে না। এমন একটা কাজ করে দিল মাইক দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো। করালে আয়াত দিয়ে 80টা বেকরাঘাত করার, 79টা হওয়ার পরে হাত খোলে না। জাল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম সাহেব কে ফতোয়া দিলেন যে 80টা মারার পরে নাকি গোনার আর শাস্তি নেই? 79টা তো হয়ে গেছে, মাত্র একটা বাকি আছে, খোলে তোমা। ইমাম মালিক বলে, আমি 100 ভাগ করার আয়াত বিশ্বাস করে তারপরে রায় দিয়েছি, তুমি আল্লাহর নামে বাপ দিয়ে আর একটা মারো। তিনি 80টা যখন পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে চাপ করে হাত খুলে গেছে। পরের হাত। আমি এই ঘটনাটা এই জন্য শিক্ষামূলক হিসাবে বলছি, নিজে অন্যায় করার পরে একজন ভালো মানুষের উপরে চাপিয়ে দিলে আল্লাহ কিন্তু তারে ধরে। আমার মনে হয় এই সিস্টেম যদি আজও আমাদের দেশে কাউকে একটু দেখিয়ে দিত, হাজার হাজার মামলা এই বক্তব্য দিত। সতর্ক করছেন আল্লাহ নিজে, মানুষের উপরে দোষ চাপানো থেকে, জুলুম করা থেকে নিজেকে বাঁচাও। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী বলেন, পৃথিবীর উম্মতেরা তোমরা আর চাই করো, মজলুমের বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ মজলুমের বরদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা, কোনো হিজাব থাকে না। আপনি যদি ধ্বংস হন, মজলুমের বরদুয়ায় ধ্বংস হবেন। এজন্য জীবন চালানোর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে বিষয়ে খুব নিজেকে সতর্ক করা লাগবে, অন্তত আমার দ্বারা যেন কারো অধিকার নষ্ট না হয়। আমাদেরকে আল্লাহ দোয়া শেখাচ্ছেন, তোরা বল, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতা'না। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমরা যে কাজ ভুলে করি না অথবা করতে গিয়ে শুরু করে ফেলেছি। এখানে খাতায়া এবং নিসিয়ান শব্দটা আছে। খাতায়া মানে আমি ভুলে করি নাই, আর নিসিয়ান মানে আমি কাজ করতে গিয়ে ভুল করে ফেলেছি। আল্লাহ, কয়টা অপরাধী আমার জীবনে আছে, মেহেরবানি করে তুমি আমায় মাফ করো। বলে না, আমি আজকে থেকে ময়দানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। দুনিয়ায় একদিকে চলে যা, এই এদিকে তাকা, পৃথিবী একদিকে চলে যাক, আমি একা দাঁড়িয়ে থাকবো, তাও আমার দ্বারা যেন চুল পরিমাণ কারো অধিকার দুনিয়ায় নষ্ট না হয়। আপনি এই সিদ্ধান্ত নিয়ে অটল যদি থাকতে পারে, আপনাকে সাহায্যের জন্য আমার আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাবে। কোরআনে কারিমে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ,
আর ধৈর্য ধরে দুনিয়ায় টিকে থাকতে যদি ইমানের ওপরে পারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য ফেরেশতা মণ্ডলী শান্ত করে হলেও পাঠিয়ে হলেও সাহায্য করে। এই জন্য এই আয়াতের শিক্ষা আমরা যেহেতু আমাদেরকে সতর্ক করছেন, আমরা সতর্ক হব এ বিষয়ে। আমার দ্বারা মানুষের অধিকার আমি নষ্ট করব না, আমার সন্তানের, আমার স্ত্রীর, আমার মা বাবা, আমার প্রতিবেশীর, আমার সমাজের, আমার রাষ্ট্রের, আমার জনগণের, আমার নিচে যারা আছে সবাই আমার কাছে এতিম, আমার কাছে কি। আল্লাহ আমাদের আয়াতটা বোঝার তৌফিক দিন। বলেন আমি ফিহা ইফরাতু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা। আল্লাহ বলেন এই গুরুত্বপূর্ণ রজনীতে আমার পক্ষ থেকে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এবছরে কত মানুষ দুনিয়ায় আসবে, কত মানুষ বিদায় নেবে, কে কি খাবে, আমি আল্লাহ এই গুরুত্বপূর্ণ রজনীতে নোট করি ফেরেশতাদের দিয়ে। সুতরাং এই আয়াতের ওপরে যদি কারো 100 ভাগ বিশ্বাস এসে যায় যে আমার হায়াতের, আমার মৌতের, আমার রিজিকের ফায়সালা হয়ে আছে, আমি সত্য থেকে এক পা হলে পিছাও। 5 প্রকার মানুষ ছাড়া যত মানুষ আল্লাহর কাছে এই দিন ক্ষমা চাবে, 15টা হাদিস পেয়েছি সবে বরা নেসপেশ আবার সম্পর্কে আর বাবা আফ করে দেবে। আমি যে 5 প্রকার মানুষের নাম পেয়েছি, তার 1 নম্বরে আল্লাহ তাদেরকে এই সবে বরাতে নিসবে সাবানেও মাফ করবে না যারা শিরিক করে আর শিরিককারীকে সফল করে। 2 নম্বরে যারা হিংসুক, আমার হোক এর যেন না হয়, এইটা আজ বাংলাদেশকে খেয়েছে। হিংসা যাদের মনের ভেতরে জমা হয়ে আছে, এই গুরুত্বপূর্ণ রজনীতে সে মাপ পাবে না। 3 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান যারা, 4 নম্বরে যারা সুদ খায় আর ঘুষ খায়। এদেশে তো ঘুষ এখন আর নেই, কোর্টে যাবেন, কোর্টে জিত পর্যন্ত টাকা চাই। এই 3টা বছরে আমি আদালত থেকে বুঝে ফেলেছি যে কি অবস্থা চলছে। 5 নম্বরে আল্লাহর নবী বলে ওই মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করবে না যারা বুড়ো জিনাখোর। এই 5 প্রকার আয়াতের শেষ কথা ছিল আমি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রাতে নিয়ে নেই আর হিকমতপূর্ণ কাজগুলো ইন্না কুন্না মুরসিলিন। অবশ্যই আমি আল্লাহ রসুল প্রেরণ করে থাকি। নড়াইলবাসী এখন যেহেতু আর রসুল প্রেরণ করার সিস্টেম নেই, কিয়ামত পর্যন্ত আর রসুল আসবে না। কিয়ামত পর্যন্ত রসুলের উত্তরাধিকারী আলেমরা আসবে। এই জন্য আলেমদেরকে আল্লাহ সতর্ককারী বানিয়েছে। আর আলেম মানে যার নামের আগে আলেম মাওলানা লিখা আছে, এইটা আপনিও আলেম, যতটুকু জানেন তার উপরে আপনার ওই দায়িত্ব মানুষকে সতর্ক করানো। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে যদি একটা আয়াত তোমার জানা থাকে, নামাজ পড়ো যেমন ফরজ মনে করি, এই কথাটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও এরকম মনে করি। আজ এই দায়িত্ব আলেমরা পালন করতে গিয়া আজ অনেক আলেম পাতিলের টার্গেট। হ্যাঁ, কথা বলে কেন? আরে ভাই, আমার অপরাধ এইটুকু আমি প্রচার করি, এটা তো নবীর নির্দেশ ছিল আমার পর। এটা শুধু আমি একা না, বাল্লিগু বহু বছর উম্মত বলে যারা দাবি করবে তাদেরই এটা নামাজের মতো ফরজ, যতটুকু জানবে ততটুকু প্রচার করবে। এই দায়িত্বটা যদি 96% মুসলমানের দেশে আমরা সবাই পালন করতাম, আল্লাহর কসম কোন আলেম বিপদে পড়তো না। তোর ঝামেলাও হয়তো না, কারণ আমারও বলা লাগবে, আপনারও বলা লাগবে। আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছিলেন এই সতর্ককারী হিসাবে, বিশ্বনবীর ওয়ারিস হিসাবে। কিয়ামত পর্যন্ত আলেমদের ধারাবাহিকতা থাকবে, আসবে। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। না